আজকে আমি নিয়ে এসেছি সুস্বাদু সবজি পাকোড়া, যা গরম গরম চায়ের সাথে পরিবেশন করলে একদম পারফেক্ট একটা স্ন্যাক্স রেসিপি, যেটা খুব সহজভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক সহজে এই মজাদার পাকোড়া কীভাবে তৈরি করা যায়। আমরা আজকে পাকোড়ার জন্য বিভিন্ন ধরনের সবজি মিশিয়েছি। এর মধ্যে রয়েছে আপনার গাজর কুচি, ফুলকপি কুচি, আলু কুচি, সিম কুচি, সাথে দিলাম পেঁয়াজ কুচি। ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া এবং মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি, আর সেই সাথে ধনিয়ার গুঁড়া এটা হাফ চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং সব শেষে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর একটি ডিম। স্বাদ বৃদ্ধির জন্য এই পর্যায়ে বিট লবণ দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু এতে একটু টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, এতে করে আরও ভালো লাগে খেতে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিব বেসন। বেসন আমি এখানে হাফ কাপের মতো ইউজ করেছি। সবজি এক বাটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে যখন আপনি তৈরি করবেন তখন বুঝতে পারবেন, যতটুকু প্রয়োজন নিজের আন্দাজ মতো মিশিয়ে নেবেন। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আলতো হাতে মিক্স করতে করতে দেখবেন খুব সুন্দর এভাবে বাইন্ডিং হয়ে আসবে। এটা কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে না, তাহলে পানি ছাড়তে শুরু করবে। সাথে সাথেই ফ্রাই করে নিতে হবে। ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে মোটামুটি গরম করে মাঝারি তাপে একটা একটা করে পাকোড়া দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই কনকনে শীতে 1 কাপ গরম চায়ের সাথে যদি গরম গরম পাকোড়া হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে। সবাই খুব পছন্দ করবে। সো আপনিও চাইলে সবজি দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।